नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे एकटा लाउएर निरामिष रेसिपि शेयर करब। एर जोन्नो आमी नियेछि हाफ लाउ, एइभाবে आमी छिड़ी छिड़ी करे केटे नियेछि। आर नियेछि 1/4 काप मटरशुटी और एक बड़ साइजेर आलू आमी एरकम छिड़ी छिड़ी करे केटे नियेछि। আর নিয়েছি ধনেপাতা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা প্রেসার কুকারের মধ্যে লাউ, আলু আর মটরশুঁটিটা এইভাবে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম। এবার আমি একটা স্টিম দিয়ে নেব, আপনারা স্টিম না দিয়েও করতে পারেন। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে আমি 7টা ছোট বড়ি নিয়েছি। এবার ছোট বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো একটু বেশি লাল লাল করেই ভাজতে হবে। দেখুন এইভাবে আমি বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দেখুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হলেই আমি সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম এইভাবে আর খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিলাম একটা টমেটো হাফ করে এইভাবে আমি কেটে দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা হলে আমি এবারে নুনটা দিয়ে দেব। প্রথমেই নুন দিয়ে দিলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেত, ওই জন্য আমি নুনটা একেবারে শেষে দেব। দেখুন এইভাবে আমি এবার নুনটা দিয়ে দিলাম আর দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দিলাম 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি বড়িগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা ধনেপাতাগুলো এইভাবে দিয়ে দিলাম আর ধনেপাতাগুলো খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষ দিনে এরকম লাউয়ের রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। লাউ আমাদের শরীরে খুবই উপকার করে, আমাদের ওজন কমাতেও লাউয়ের ভূমিকা অনবদ্য। দেখুন আমাদের লাউয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো যাবে। আশা করি এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।